ভাতের থালায় কয়লা, দূষণে বিপর্যস্ত জনজীবন হলদিয়ায়। শিল্পনগরী হলদিয়া। শিল্পের পাশাপাশি দূষণে ভরে উঠেছে শিল্পনগরীর আকাশ বাতাস। এই দূষণকে কেন্দ্র করে শিল্পনগরী হলদিয়ার 18 নম্বর ওয়ার্ডের চকদীপা পূর্বপল্লী গ্রামে তীব্র উত্তেজনা। এলাকায় অবৈধভাবে কয়লা মজুত করে পরিবেশ দূষণ ও জনজীবন অতিষ্ঠ করে তোলার প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। একটি লজিস্টিকের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচিতে শামিল হন চকদীপা পূর্বপল্লীর কয়েকশো গ্রামবাসী। তাদের দাবি, এই দূষণের কারণে ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকতে পারবে না। ভাতের থালায় কয়লা সংকট স্বাস্থ্য। অবিলম্বে এই কয়লা স্তূপীকরণ বন্ধ করতে হবে এবং গ্রামের পরিবেশকে বসবাসের যোগ্য করে তুলতে হবে। খুব অসহায় অবস্থা আমাদের চকদীপা পূর্বপল্লীর এই অবস্থা। শুধু পূর্বপল্লী কেন, এই আশেপাশে কয়েকটা গ্রাম জুড়ে একই অবস্থা। সকাল হলে মনে হয় যেন মেঘ করে অন্ধকার হয়ে আসছে, অসহ্য গুঁড়ো উঠছে। বয়স্ক থেকে বাচ্চা সবার পক্ষে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের ক্ষোভ ও প্রশাসনিক উদাসীনতা। গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। 2025 সালের মে মাস থেকেই কয়লার গুঁড়োর দাপটে নাজেহাল অবস্থা গ্রামটির। বাতাসে ওরা কয়লার ছাই শুধু বায়ু দূষণ নয়, নষ্ট করছে পানীয় জলের উৎসকেও। স্থানীয়দের দাবি, এই বিষয়ে তারা এর আগে হলদিয়ার মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সংস্থার ম্যানেজমেন্টের সঙ্গে একাধিকবার আলোচনায় বসলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি ভঙ্গই আজ গ্রামবাসীদের অবস্থান বিক্ষোভে নামতে বাধ্য করেছে। আন্দোলন চলাকালীন গ্রাম কমিটির সম্পাদক রঞ্জন জানা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানান, 2025 সাল থেকে আমরা এই অসহ্য পরিস্থিতির শিকার। গ্রামের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই আজ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঘরের দরজা জানালা বন্ধ রেখেও নিস্তার মিলছে না। এমনকি খাবারের থালায় পর্যন্ত কয়লার গুঁড়ো মিশছে। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পুকুরের জল নোংরা হচ্ছে, বাড়িঘর তো জানালা দরজা খোলাই যাচ্ছে না। এর থেকে আমাদের মুক্তি দেওয়া হোক, এইসব সরিয়ে নেওয়া হোক। আমরা কি এভাবেই বিষ খেয়ে বেঁচে থাকবো? অবৈধ মজুতের অভিযোগ বিক্ষোভে অংশ নিয়ে গ্রাম কমিটির অন্যতম সদস্যরা সরাসরি কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে সন্দেহ প্রকাশ করেছেন। গ্রামবাসীর অভিযোগ, প্রয়োজনীয় পলিউশন ক্লিয়ারেন্স বা প্রশাসনিক অনুমতি ছাড়াই জনবহুল এলাকায় এভাবে অবৈধভাবে কয়লা স্তূপ করা হয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজ বিপর্যস্ত। তাই তারা বাধ্য হয়ে এই বৃহত্তর আন্দোলনে নেমেছি। গ্রামবাসীদের একটাই দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে এই কয়লার কারবার সরাতে হবে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় এবং প্রশাসন বা সংস্থা উপযুক্ত পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।